আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। টুটি ফুটি বানাবো ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে। আপনারা সবাই তরমুজ খান, কিন্তু তরমুজের খোসা তো সবাই ফেলে দেন। আজ থেকে আর ফেলে দেবেন না। আমার এই ভিডিওটি ফলো করবেন আর দেখবেন আমি কিভাবে টুটি ফুটি তৈরি করি। আমার নাতনি বায়না করছে, তাই আমি তার জন্য টুটি ফুটি তৈরি করছি। তো এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, ছিলে নিয়ে দেখেন কতগুলো ছিলে কেটে নিয়েছি টুকরা টুকরা করে। এটা অনেকক্ষণ সময় লাগে, কিন্তু সময় লাগলেও জিনিসটা একদম মাশাআল্লাহ নতুন রেসিপি হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিছু পানি দিয়ে চিনি ঢেলে দিলাম, শিরা তৈরি করব। শিরাটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, একটু রসালো করে আটা আটা ভাব যে হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সেই কেটে রাখা টুটি ফুটিগুলো। দেখতে পাচ্ছেন আমি 1 চামচ মতো শিরা তুলে নিলাম। আর আমি জাফরাং ব্যবহার করছি, আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, আমি জাফরাং ব্যবহার করব। এতো কালার অনেক সুন্দর আসে। আর জাফরাং খেলে কোনো সমস্যা নেই, ফুড কালারটা আমার কাছে কেমন যেন লাগে, তাই আমি ফুড কালারটা অ্যাভয়েড করে আমি জাফরাং ব্যবহার করছি। তো শিরাটা যে আঠালো হয়ে আসছে তখন আমি টুটি ফুটিগুলো ছেড়ে দিয়েছি। কিউব কিউব করে কেটে নেওয়া তরমুজের খোসাগুলো দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে উপহার দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর ভালোবেসে পাশে থাকবেন। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কিন্তু জাল করে নিতে হবে। যখন একদম সম্পূর্ণ রসটা শুকিয়ে যাবে তখন এভাবে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে আপনারাও ছেঁকে তুলে নেবেন। প্রতিটা ভিডিওতেই পরিশ্রম না করলে সুন্দর কিছু পাওয়া যায় না। ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু সুন্দর কিছু উপহার দেওয়া যায় প্রিয়জনকে। আমি আমার নাতনিকে ভালোবাসি, তো সে বায়না করলো, তাই আমি তার জন্য পরিশ্রম করে এই টুটি ফুটি তৈরি করে নিলাম। এখন আমি এগুলো রোদে শুকিয়ে নেব, একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন আমি তুলে নিব। একটু একটু করে ফাঁকা ফাঁকা করে আমি সুন্দর করে মেলে দিচ্ছি। একদম কড়া রোদে কিন্তু শুকাতে হবে। আমি সুন্দর করে চামচ খুন্তি দিয়ে নেড়ে ফাঁকা ফাঁকা করে নিচ্ছি। বিছিয়ে দিলাম, এভাবে বিছিয়ে দিয়ে আমি কড়া জালে আমি শুকিয়ে নিব। একদম এতটা কড়া রৌদ্রতে দিতে হবে যাতে একদিনে অনেকটা শুকিয়ে যায়। ভালো খুব কড়া রোদে না দিলে কিন্তু শুকাবে না, তাই আমি যেদিন খুব কড়া রোদ হবে সেদিনই আপনারা তৈরি করে নেবেন। তো কে কে আমার মতো এই টুটি ফুটি তৈরি করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি আমার নাতনির জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়ে নিলাম। সারা বছর সংরক্ষণ করে ঘরে রাখা যাবে। যে কোনো কেক, তারপর পায়েস, এগুলোর মধ্যে ব্যবহার করতে পারবেন। তা একদম উপরে আমি মাচাতে তুলে দিলাম। সারা দিনের রৌদ্র লেগে একদম ঝরঝরি হয়ে কত সুন্দর টুটি ফুটি তৈরি হয়ে গিয়েছে। দেখেন একদম ঝুরঝুরি হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে। আপনারাও কিন্তু এভাবে বাসাতে তৈরি করে নেবেন আর বাচ্চাদের উপহার দিবেন। বাচ্চারা চকলেট হিসাবেও কিন্তু এগুলো খেয়ে খুবই আনন্দ পাবে। আমার নাতনি তো সেই খুশি, আমি তাকে এটা বানিয়ে দেওয়ার পরে সে তো সেই আনন্দ উল্লাস করতে লাগলো। তার আনন্দ দেখে আমি অনেক আনন্দিত, কারণ সামান্য জিনিস, ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায়। দেখেন মুসমুসে হয়ে কত সুন্দর কালার এসছে, আপনাদেরকে দেখায়। জাফরাং দিয়েও কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। কালারটা একদম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট। এবছর এভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপর ছিটিয়ে দিলে দেখতে কিন্তু মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগে। ক্ষীর, পায়েস বলেন, কেক বলেন, মোরব্বা বলেন, যে কোনো জিনিসের মধ্যে দিয়ে আপনারা
এই জিনিস ব্যবহার করতে পারবেন। এই টুটি ফুটিগুলো এমনিতেও খাওয়া যায় কিন্তু বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আমি কিন্তু লোভ সামলাতে না পেরে কয়েক পিস খেয়েও নিয়েছি। আমার নাতনি কয়েক পিস খেয়ে নিয়েছে, আমিও কয়েক পিস খেয়ে নিয়েছি। আর মনেই হচ্ছে না এটা তরমুজের খোসা দিয়ে তৈরি করা। নতুন কিছু পেতে হলে অবশ্যই তো একটু কষ্ট করতে হয়। আমিও তাই করলাম আমার নাতনির জন্য। আর নতুন কিছু ঘরে তুললাম, নতুন জিনিস আবিষ্কার করলাম মন থেকে। তো ভালো লাগলে পাশে থাকবেন আর আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন। যাদের যাদের আমার মতো নাতনি আছে তারা অবশ্যই বানাবেন আর নাতনিকে উপহার দিবেন। তো দেখেন, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে। ফেলে দেওয়া খোসা থেকে যে এত মূল্যবান জিনিস তৈরি হবে ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা মূল্যবান জিনিস তৈরি করা যায়। এখন থেকে আর আপনারা তরমুজের খোলা কখনোই ফেলে দিবেন না। অনেকে কিন্তু ভাজি করে খান, আমি কিন্তু ভাজি করে খেয়েছি, মাছ চচ্চড়ি করে আমি গ্রামে থাকতে কাঁচা তরমুজও তুলে রান্না করে মাছ দিয়ে খেয়েছি।